ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো মনে লয় রে। আমরা যদি ভারতীয় ভাব ভূগোলের ভাব ভুবনায়নের ইতিহাস দেখি তাহলে দেখব যে ভারতীয় যে ভাব ভূগোল ছিল, যে ভাব ছিল, সেটি দীর্ঘকাল ধরে অচল অবস্থায় ছিল। সেখানে সুফি দর্শন আসলেন। সুফি দর্শন এসে ভাবের ভূগোলে এক উদ্দাম চঞ্চলতার সৃষ্টি করলেন। বাউল দর্শনের উপর গবেষণাধর্মী অনুষ্ঠান অচিন মানুষ অনুষ্ঠান দেখবার জন্য দর্শক আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর আবু ইসহাক হোসেন। এই অনুষ্ঠানে বাউল দর্শনে সুফি দর্শনের প্রভাব নিয়ে আলোচনা করব এবং এত বিষয়ে গান উপস্থাপন করব। আমরা অনুষ্ঠান শুরু করছি লালন ফকিরের সুফিতাত্ত্বিক গান দিয়ে। প্রথমে গান নিয়ে আসছেন শাহিন খান। আমরা যদি শাহিন খানের এই গানটি বিশ্লেষণ করি তাহলে কি দেখব? গানটি শুরু হয়েছে, গানটি বলছেন যে মুখে পড়ে সদা লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ সুফি দর্শনের যে মূল মেসেজ সেটি দিয়ে গানটি শুরু হলো। আমাদের এই ভাব ভূগোলের যে ভুবনায়ন ঘটেছে সুফি দর্শনের মাধ্যমে, সেই সুফি দর্শনের ধারক এবং বাহক ছিলেন, যথার্থ ধারক এবং বাহক ছিলেন আমাদের বাউল কবিরা, বিশেষ করে লালন ফকির। লালন ফকিরের যে দর্শন, সেই দর্শন উৎকর্ষ লাভ করেছে 10টি তত্ত্বের মধ্যে। তার মধ্যে প্রধানতম তত্ত্ব হচ্ছে সুফি দর্শন বা সুফি তত্ত্ব। এই সুফি দর্শনের ভেতর দিয়ে লালন ফকির তার তথ্যের যে কাঠামো বিন্যাস, সেই বিন্যাসটা করেছেন এবং সকল যে তত্ত্বকে, সেই তত্ত্বকে উনি ডেভেলপ করেছেন। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের এ পর্যায়ে গান শুনবো শাহিন খানের কণ্ঠে। মুখে পড় রে সদা লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে পড় রে সদা লা ইলাহা ইল্লাল্লাহ। আইন ভেজিলেন রাসূল আল্লাহ, মুখে পড় রে সদা লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে পড় রে সদা লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সহিত রূপ ধ্যানে রাখিয়া জপ, নামের সহিত রূপ ধ্যানে রাখিয়া জপ, বেনিশানায় যদি ডাকো চিনবি কি রূপকে আল্লাহ, মুখে পড় রে সদা লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে পড় রে সদা লা ইলাহা ইল্লাল্লাহ। শরীক জানিয়া তাকে পড়ো কালাম দিলে মুখে, লা শরীক জানিয়া তাকে পড়ো কালাম দিলে মুখে, মুক্তি পাবি থাকবি সুখে, দেখবি রে নূর তাজেল্লা, মুখে পড় রে সদা লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে পড় রে সদা লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা নফি সে হয় ইল্লাল্লাহ সেই দিন দয়াময় লা ইলাহা নফি সে হয় ইল্লাল্লাহ সেই দিন দয়াময় নফি এজবাত যাহারে কয় সেহি তো এবাদতুল্লাহ মুখে পড় রে সদা লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড় রে সদা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে সাই আল্লাহ নুরি এই যে কেরের দরজা ভারী বলেছে সাই আল্লাহ নুরি এই যে কেরের দরজা ভারী সিরাজ সাইতাই কয় পুকারি শোন রে লালন বেলিল্লাহ মুখে পড় রে সদা লা ইলাহা ইল্লাল্লাহ আইন ভেজিলেন রাসূল আল্লাহ মুখে পড় রে সদা লা ইলাহা ইল্লাল্লাহ বিশিষ্ট পণ্ডিত আহমেদ শরীফ বাউল দর্শন সম্পর্কে বাউল মত সম্পর্কে বলতে গিয়ে বলেছেন বাউল মত বাংলার মত বাঙালির ধর্ম দেশিভাবে বিদেশি প্রভাবে এটি উদ্ভূত হয়েছে এই শব্দটি এই বাক্যটি সবিশেষ গুরুত্বপূর্ণ দেশিভাবে বিদেশি প্রভাবে অর্থাৎ বাউল দর্শনের উৎপত্তির পেছনে আমাদের লোকায়ত দর্শনের যেমন প্রভাব রয়েছে ঠিক একইভাবে অপর বিদেশি যে দর্শন আছে তারও প্রভাব রয়েছে সুপ্রিয় দর্শক অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা বাউল দর্শনের সুফি দর্শনের প্রভাব এত সংক্রান্ত বিষয়ে আলোচনা করব বাংলাদেশের বিশিষ্ট দার্শনিক প্রফেসর ডক্টর আনিসুজ্জামান স্যারের সঙ্গে এই যে আমরা ডক্টর আহমেদ শরীফের যদি উদ্ধৃতিটা বিশ্লেষণ করি তাহলে উনি যে জায়গাটা খুব সবিশেষ গুরুত্ব দিয়েছেন বাউল দর্শনের উদ্ভবের পেছনের মূল নির্ঘণ্ট হিসাবে অনুঘটক হিসাবে সেটা হচ্ছে যে দেশিভাবে বিদেশি প্রভাবে আমার লোকায়ত দর্শনের কথাও বলেছেন আবার বিদেশি দর্শনের দুটোর সাথে মানে অ্যামালগেমেট হয়ে একটা আলাদা দর্শন সেই দর্শনটা হচ্ছে বাউল দর্শন তো আমরা লালন দর্শন নিয়ে আজকে আমরা আলোচনা করছি লালন দর্শনে সুফি দর্শনের প্রভাব কতটুকু আমরা শনাক্ত করতে পারি সুফি দর্শনের মূল কথা কি একটা হলো বহিরঙ্গ বিস্তৃত প্রকৃতি একটা অন্ত যাহা সেই ব্রহ্মাণ্ডে তা সেই ভাণ্ডে আমরাকে আল্লাহকে এটাও করতে হবে কিন্তু মূল তিনি কোথায় বিরাজ করেন এই যে অনন্তের যে সন্ধান করাটা এটাই বাউলদের মূল অন্বিষ্ট এটাই তারা খুঁজেছেন এবং এটা আমাদের যেটাকে আমরা বাংলায় মর্মীবাদ বলি সুফিবাদ বলি মিস্টিসিজম বলি এটা কিন্তু সব যুগে সব চিন্তাধারা আছে খ্রিস্টান সুফিজম ইহুদিদের ভিতরে হিন্দুদের ভিতরে এমনকি বৌদ্ধদের ভিতরে পর্যন্ত ঈশ্বরকে অস্বীকার করছে কিন্তু মানুষ তার নিজেকে তো অস্বীকার করতে পারে না লালন সুফিবাদের দ্বারা প্রবলভাবে প্রভাবিত ছিলেন তবে মনে রাখতে হবে তার সুফিবাদ কিন্তু সব সুফিরাই প্রধানত গোলামি মুক্ত একটা উদারতাবাদ এবং জাতি ধর্ম জাতপাতেরকে অতিক্রম করে প্রকৃত মানবের ভিতর দিয়ে পরম সত্যকে অনুসন্ধান করা এটা হচ্ছে সুফিদের একটা কমন মানে অভিন্ন উত্তরাধিকার এবং লালনের সাথে যদি স্যার ওটা আমরা মিলাই যেমন লালন ফকির বা বাউল দর্শনের যারা সাধক আছেন তারা এই ভাণ্ডে ব্রহ্মাণ্ডের খোঁজ করছেন এবং এই আমার ভেতর দিয়েই সেই পরমকে তালাশ করছেন এটি কিন্তু সুফিবাদে একটা হাদিসে এভাবে তো এসেছে কুলবিল মুমিনিন আরশুল্লাহ অর্থাৎ মুমিনের কল্প হচ্ছে আল্লাহর আরশ অর্থাৎ আল্লাহ কিন্তু ওই আসমানে যেটা প্রচলিত আছে আসমানে থাকেন না এই হাদিস দ্বারা প্রতিষ্ঠিত হচ্ছে যিনি মুমিন তার কল্পের ভিতরেই আল্লাহ বসবাস করেন এবং আমরা কোরআন দিয়ে যদি এভাবে বলতে পারি কোরআনের সূরা কাফের 16 নম্বর আয়াতে এভাবে বলা হলো নাহানু আকরামু ইলাইহি বিল হাবিল অরিদ আল্লাহ বলছেন যে আমি বান্দার ঘাড়ের সারগের চেয়েও নিকটে থাকি অর্থাৎ আল্লাহ এই ভাণ্ড থেকে অর্থাৎ এই মানুষ থেকে যে দূরে নয়
সে কথাটি কিন্তু কোরআন হাদিস দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে এবং বাউলেরা বিশেষ করে লালনপন্থী ফকিরেরা এই কথাটিকেই প্রতিষ্ঠিত করবার জন্য সারা জীবন সাধনা করে গেছেন। যে সব দর্শনের ভিতরে, সব জীবনযাত্রার মধ্যে দুটো দিক আছে, একটা প্রকাশ্য, একটা প্রচ্ছন্ন। আল্লাহর ভিতরে আছে জাহির এবং বাতিন। তো সুফিরা প্রধানত গোপন যে দিকটা, প্রচ্ছন্ন যেটা, রহস্যময় দিকটা, এটার উপরে বেশি জোর দেয়। যারা শুধু একত্ববাদের কথা বলে, ওয়াহদানিয়তের কথা বলে, তিনি তাকে মহেদ কাফির বলছেন। কাফির ইসলামের কোনো গালি না, এটা একটা পরিচয় সূচক শব্দ। আমরা যদি আরবি ভাষার সাথে পরিচিত না, যে জন্য আমি বলতেছিলাম যে আমরা লালন ফকির যখন বলি তখন মনে করি আমি তাকে অবমূল্য মাত্রই না। ফকির হচ্ছে যিনি পজেস করেন না। হাদিসে কুসরির মধ্যে বলা হয়েছে মানুষ একটা পর্যায়ে আল্লাহ তালাই তার হাত হয়ে যায়, পা হয়ে যায়, মুখ হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আল্লাহর সাথে যে একটা আইডেন্টিফিকেশান, হ্যাঁ, তার সাথে যে তার একটা অভিন্ন যোগাযোগ। সূরা রুমের 30 নম্বর আয়াতে আল্লাহ বলছে তাখালাকু বিয়া খালাকুল্লাহি, অর্থাৎ আমার রঙে রঞ্জিত হয়ে যাও। যখন বান্দা আল্লাহর রঙে রঞ্জিত হয়ে যায় তখন বান্দা এবং আল্লাহর মধ্যে কোনো তফাৎ থাকে না, তো রং এক। এবং এটা গীতাতেও আমরা দেখতে পাই, গীতার 5ম অধ্যায়ের 19 নম্বর শ্লোকে কৃষ্ণ বলছেন যে ঈশ্বরদর্শী এবং ঈশ্বরের মধ্যে কোনো তফাৎ থাকে না। বর্তমানে যে সমস্ত সংকট দেখা দিচ্ছে সেই ক্ষেত্রে এই যে লালন দর্শনের যে প্রকৃতির সাথে সংশ্লিষ্টতা, নিজেকে আবিষ্কার করার জন্য আকাঙ্ক্ষা, পরম সত্তার সাথে মিলনের, পরিচিত হওয়ার, নৈকট্য লাভের যে প্রবাহওয়ালা আবেগ, এইগুলোকে কিন্তু সামনে আনা দরকার। নইলে কিন্তু আমরা প্রাণ প্রকৃতিকে রক্ষা করতে পারবো না। সেই জন্য আমি মনে করি এই ক্ষেত্রে আমাদের পাশ্চাত্যকে অনেক কিছু দেওয়ার আছে এবং সেটা আমরা লালনের দর্শনের উপরে, তার জীবন আচারের উপরে ভিত্তি করে অগ্রসর হতে পারি। আমাদের এই ভূগোলে বিশেষ করে বাংলাদেশে যদি সুফিবাদের বিকাশের ইতিহাস আমরা পর্যালোচনা করি তাহলে দেখব যে এখানে সুফিবাদ এসে আমাদের লোকায়ত দর্শনের সাথে মিশে নতুন এক রূপ ধারণ করেছে, হয়ে উঠেছে লোকায়ত সুফি। এই লোকায়ত সুফির ভেতর দিয়ে সুফি দর্শন যেমন আমাদের লোকায়ত দর্শন থেকে নিয়েছে, ঠিক একইভাবে সুফি দর্শন থেকেও আমাদের লোকায়ত দর্শন নিয়ে একে অপরের পরিপূরক হয়ে উঠেছে। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা গান শুনবো লালটু আলীর কণ্ঠে। আমরা যদি লালটু আলীর এই গানটি বিশ্লেষণ করি তাহলে দেখব যে এখানে বলা হয়েছে নবীর তরিকাতে দাখিল হলে সকল জানা যায়। অর্থাৎ এই যে তরিকার যে বিষয়টি, অর্থাৎ বিভিন্ন তরিকা, সিস্তিয়া তরিকা, কাদরিয়া তরিকা, যে তরিকার বিন্যাসটি এই ভারতীয় ভূগোলে ঘটেছে, সেই তরিকতের কথা এখানে বলা হয়েছে এবং বলেছে যে এই তরিকাতে দাখিল হলে আমার সম্পর্কে জানা, খোদার সম্পর্কে জানা, সর্বোপরি সৃষ্টি সম্পর্কে সব কিছু জানা যায়। চলুন দর্শক, আমরা লালটু আলীর কণ্ঠে গানটি শুনি। নবী তরিকতে দাখিল হলে সকলে জানা যায়। কেন রে মন গলির ঘরে, কেন রে মন গলির ঘরে ঘুরছ ডাইনে বাই। নবীর তরিকাতে দাখিল হলে সকল জানা যায়। নবী তরিকাতে দাখিল হলে সকল জানা যায়। বিসমিল্লাহ বর্ত মূল বটে তা তিনটি অর্থ। আওয়া লে বিসমিল্লাহ বর্ত মূল বটে তার তিনটি অর্থ। আগমে বলেছে সত্য, আগমে বলেছে সত্য, সে ভেদ ডুবে জানতে হয়। তরি
জানা যায়। নবীর তরিকাতে দাখিল হলে সকল জানা যায়। নবী আদম খোদ খোদা, এই তিন কভু নাহি জোদা। নবী আদম খোদ খোদা, এই তিন কভু নাহি জোদা। আদমকে করিলে সেজদা, আদমকে করিলে সেজদা, আলে জনা পায়। তরিকাতে দাখিল হলে সকল জানা যায়। নবী তরিকাতে দাখিল হলে সকল জানা যায়। যথায় আলেফ মুকাম বাড়ি, শফিউল্লাহ তাহার সিঁড়ি। যথা আলেফ মুকাম বাড়ি, শফিউল্লাহ তাহার সিঁড়ি। লালন বলে মনের বেড়ি ফকির, লালন বলে মনের বেড়ি লাগাও মুর্শিদের পায়। নবীর তরিকাতে দাখিল হলে সকল জানা যায়। নবী তরিকতে দাখিল হলে সকল জানা যায়। লালন বলেছেন, এমন মানব জন্ম আর কি হবে, মন যা করো তোরা করো ওইভাবে। অর্থাৎ আমি যদি মানুষকে প্রতিষ্ঠিত করতে পারি তাহলে সব কিছু প্রতিষ্ঠিত হয়ে যাবে, বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে। বাউল ধারায় মহর্ষি লালনের দর্শনে এটা সবচেয়ে শক্তিমত্তার সাথে উপস্থাপিত হয়েছে। এবং আপনি যেটা বললেন, এই বিশ্ব বর্তমান সমস্যা আকুল, সমস্যা দ্বারা সব দিক দিয়ে ঘেরাও, প্রাকৃতিক সমস্যা, এই ক্যালিফোর্নিয়ার কথা চিনতে পারেন, তাই না? সর্বত্র এটা বোধহয় একমাত্র আমরাই মোকাবেলা করতে পারি। এই জন্য ইংরেজিতে লালনের দর্শন এটা আমাদের পথ দেখাতে পারে, অনেক দূর নিয়ে যেতে পারে। লালন কোনো নতুন কথা বলেন নাই, যেরকম রসুল্লাহ বলছেন আমি কোনো নতুন কথা বলছি না, কারণ সব সত্য কথা পুরাতন হয় কিন্তু ওগুলো ঢাকা পড়ে যায়। এটাকে ইসলামে মুজাদ্দিদ বলে। তারা এগুলোকে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে স্বগত রূপে উপস্থাপন করেন এবং এই কাজটাই সেই 19 শতাব্দীতে লালন করেছিলেন। এখন বোধহয় এটা আমাদের উপরে আরও সামনে এসেছে, নতুন শব্দের ভিতর দিয়ে নতুন বিজ্ঞানের প্রকল্প উপকরণকে অবলম্বন করে এগিয়ে যাওয়ার। এবং সেটা যদি করা যায় তাহলে এটা যেটা আপনি শরীফ স্যারের কথা বললেন, সেই প্রত্যাশিত স্তর আমরা উপনীত হতে পারবো। আমরা বাংলার এই সীমাকে অতিক্রম করে আমরা সারা বিশ্বের দিকে, তো গ্লোবাল ভিলেজ বলে না, সেই ভিলেজ আমরা গঠন করতে পারবো। এবং এই দিক দিয়ে লালন আমাদের নিশ্চয়ই অনেক পথের দিশা দেখাতে পারেন। প্রফেসর,
ডক্টর আনিসুজ্জামান স্যার যেমনটি বলছিলেন যে আমাদের লোকায়ত ছবি আমাদের লোকায়ত মানুষের মুক্তির দর্শন হিসাবে আবির্ভূত হয়েছে এবং এই মুক্তি দর্শনের ভেতরে একজন মুক্তি ত্রাতার কথা উনি বলেছেন। সেই মুক্তি ত্রাতা হচ্ছেন গুরু। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে আমরা গুরু বিষয়ক লালন ফকিরের গান শুনবো ডলি মণ্ডলের কণ্ঠে। আমরা যদি এই গানটি বিশ্লেষণ করি তাহলে কি পাই? প্রথমেই আমাদেরকে বিশ্লেষণ করতে হবে গুরু শব্দটি। গুরু শব্দটি বিশ্লেষণ করলে আমরা কি পাই? গয়রুশিকারের গু, রয়ুশিকার রু। গয়রুশিকারের গু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, আর রু শব্দের অর্থ হচ্ছে আলোকিত বা রোশনাই। অর্থাৎ গুরু হচ্ছে সেই সত্তা যিনি আমার ভেতরের অন্ধকারকে দূরীভূত করে আলোয় উদ্ভাসিত করে। অর্থাৎ আমার ভেতরে যে কালিমা আছে সেই কালিমাকে দূর করে আমার ভেতরে জ্ঞানের বাতি প্রজ্বলিত করে দেয়, তিনিই গুরু। সেই গুরুকে যখন আমরা ধরি, গুরুর কাছে আত্মনিবেদন করি, গুরুর কাছে বিলীন হয়ে যাই, ফানা হয়ে যাই, তখন আমার ভেতরে যে গুরুর জ্ঞানের উদ্ভাসিত হয়, সেই জ্ঞানের আলোয় আমি আমার সেই স্রষ্টাকে দেখতে পাই, সেই জ্ঞানের আলোয় আমি আমার জীবনকে সার্থক করে তুলতে পারি, সেই জ্ঞানের আলোয় আমার জীবন পরিপূর্ণ হয়ে ওঠে। দর্শক, ডলি মণ্ডলের কণ্ঠে গানটি শুনতে শুনতে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নিব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি ডক্টর আবু ইসহাক হোসেন, আলেক শাহী। পদে ডুবে থাকরে আমার মন, গুরু পদে ডুবে থাকরে আমার মন। গুরু পদে না ডুবিলে, গুরু পদে না ডুবিলে জন্ম যাবে অকারণ। গুরু পদে ডুবে থাকরে আমার মন, গুরু পদে ডুবে থাকরে আমার মন। শিষ্যের এমনি ধারা, যেমন চাঁদের কোলে থাকে তারা। গুরু শিষ্যের এমনি ধারা, যেমন চাঁদের কোলে থাকে তারা। আইনাতে লাগায়ে পারা, আইনাতে লাগায়ে পারা, দেখে তারা ত্রিভুবন। গুরু পদে ডুবে থাকরে আমার